कदाचित् कालिन्दी तटविपिन सङ्गीतकरवो मुदा भीरी नारी वदनकमल। পুরী জগন্নাথ ধাম, সারা বিশ্বের অধীশ্বর জগন্নাথ দেবের বাস এখানেই। যুগ যুগ ধরে কোটি কোটি হিন্দু এই মন্দিরে ঈশ্বরের সামনে নিজেকে সঁপে দেন। সেই সঙ্গে পুরী বাঙালির হৃদয়ে স্পন্দনও বটে। কিন্তু আপনি জানেন কি, এই সৈকত শহরের নিচে লুকিয়ে আছে এক সুপ্রাচীন স্থাপত্য? কল্পনা নয়, একদম বাস্তব। বিজ্ঞানীরাই খুঁজে পেয়েছেন এমন কিছু, জানলে তাজ্জব বনে যাবেন আপনি। সম্প্রতি জগন্নাথ মন্দির চত্বরে অত্যাধুনিক গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার বা জিপিআর প্রযুক্তি ব্যবহার করে সমীক্ষা চালানো হয়। এই প্রযুক্তি মাটি না খুঁড়েই মাটির নিচে কি আছে তার একটা ছবি তৈরি করতে পারে। আর সেই সমীক্ষার রিপোর্ট সামনে আসতে শুরু হয়েছে শোরগোল, কারণ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন 43টি সম্ভাব্য প্রাচীন কাঠামোর অস্তিত্ব। এক বিশাল প্রাচীর, একটি বড় চেম্বার, মাটির নিচে ভাঙা অংশ, মাটির পাত্রের ভাঙা অংশ, প্রাচীন ব্যবহারের নানা জিনিসপত্র, অর্থাৎ যে জায়গায় আজ মানুষ হাঁটছে তার নিচে হয়তো একসময় ছিল সম্পূর্ণ অন্য এক বসতি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, আবিষ্কার এখনো বাকি। সমীক্ষায় ধরা পড়েছে একটি বিশাল ভূগর্ভস্থ কাঠামো, প্রায় 6 মিটার চওড়া, 90 মিটার লম্বা। আরও আশ্চর্যের বিষয়, এই মন্দির চত্বরের দিক থেকে সোজা চলে গেছে একটি টানেল ঠিক সমুদ্রের দিকে। প্রশ্ন উঠছে, এটা কি কোনো গোপন সুড়ঙ্গ নাকি বহু শতাব্দী পুরনো কোনো বিশেষ পথ? এখনো তার উত্তর মেলেনি। তবে ইতিহাসের দিকে তাকালে রহস্য আরও ঘনীভূত হয়। জগন্নাথ মন্দিরের ইতিহাসে বারবার আক্রমণের উল্লেখ রয়েছে। ঐতিহাসিক নথি অনুযায়ী শতাব্দীর পর শতাব্দী ধরে একাধিকবার আক্রমণের শিকার হয়েছিল পুরী। তখন দেব মূর্তিগুলিকে রক্ষা করতে রাতের অন্ধকারে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হতো। তাহলে কি সেই কাজেই ব্যবহার হতো এই সুড়ঙ্গ? কিন্তু আজ যখন মাটির নিচে একের পর এক প্রাচীন কাঠামোর সন্ধান মিলছে, তখন সেই গল্প নতুন করে প্রশ্ন তুলছে। যদি গল্পটা শুধুই গল্প না হয়, যদি থেকে থাকে আরো কিছু, যদি পুরীর মাটির নিচে সত্যি লুকিয়ে থাকে হারিয়ে যাওয়া প্রাচীন এক শহর, আজও সেই অন্ধকার মাটির নিচে চাপা পড়ে থাকা রহস্যের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। আপনার কি মনে হয়, পুরী জগন্নাথ মন্দিরের নিচে লুকিয়ে রয়েছে কি এক অজানা রহস্য? আপনার মতামত কমেন্টে লিখুন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।